نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة وقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه الله من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام وقال الله سبحانه وتعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা আছে আল্লাহ তাআলার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে বিরত রেখে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন
পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে রব্বিল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ পাঠ করি বিশ্ব মানবতার দিশারি সেই মহামানবের প্রতি সকলেই দিল থেকে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উপস্থিতি আমরা গত সময় আলোচনা করছিলাম মুহররম মাস এবং 10 মুহররম কেন্দ্রিক যে সমস্ত আমল রয়েছে এই বিষয়ে এবং এইসব আমলের ফজিলত সংক্রান্ত। মুহররম মাসের যেসব আমল রয়েছে সেগুলোর মধ্যে থেকে আমরা একটি বলেছিলাম ইস্তিগফার করা, বেশি বেশি করে ইস্তিগফার, আল্লাহ তাআলার নিকট গুনাহ মাফের জন্য দোয়া করা। এই উপস্থিতি মানুষ গুনাহ করবে, এটা মানুষের স্বভাবজাত বিষয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের মধ্যে এমন কি স্নেহা তৈরি করে, এমন আগ্রহ তৈরি করে মানুষকে সৃষ্টি করেছেন যে মানুষ কি করতে চাইবে? গুনাহ করতে চাইবে এবং গুনাহ করবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গুনাহ করার একটি শক্তি, একটি স্নেহা উদ্দীপনা ভিতরে দিয়েই সৃষ্টি করেছেন, কাজে আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন যেহেতু গুনাহ করবে সেহেতু এই গুনাহের পর এর প্রতিকার কি, এটা থেকে বাঁচার উপায় কি, এর নিয়ম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন একাধিক জায়গায় কি করে দিয়েছেন? উল্লেখ করে দিয়েছেন। আমরা সকলেই কম বেশি জানি ফেরেশতা, আল্লাহ তাআলার ফেরেশতা যারা আছেন তারা কিন্তু কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেন না, তারা কখনোই কোনো গুনাহ করেন না। ফেরেশতা সর্বদা আল্লাহ তাআলার পবিত্রতা, আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করতেই থাকেন। ফেরেশতা সারাক্ষণ আল্লাহ তাআলার ইবাদত করতেই থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব সৃষ্টির ইচ্ছা পোষণ করলেন, মানুষকে সৃষ্টি করতে চাইলেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে পরামর্শ চাইলেন। অর্থাৎ ফেরেশতাদের সাথে আলোচনা করলেন যে আমি পৃথিবীতে মানব সৃষ্টি করতে যাচ্ছি, মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, তোমাদের মতামত কি? এই ব্যাপারে পবিত্র কোরআনের একদম শুরুতে সূরাতুল বাকারা 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠায় সুন্দর সাবলীলভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেছিলেন, কি বলেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, إِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ, তোমার রব ফেরেশতাদেরকে বললেন, إِنِّي جَاعِلٌ لِلنَّاسِ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ لِلنَّاسِ جاعلك للناس خليفة وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة। যে হে ফেরেশতারা, আমরা দুনিয়াতে একদল প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি, আমি দুনিয়াতে একদল প্রতিনিধি অর্থাৎ মানব জাতিকে সৃষ্টি করতে যাচ্ছি, মানুষকে সৃষ্টি করতে যাচ্ছি, তোমাদের মতামত কি? তখন ফেরেশতারা বলেছিলেন, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, তখন ফেরেশতারা বলেছিলেন, হে আল্লাহ তাআলা, আমরাই তো সারাক্ষণ আপনার প্রশংসা বর্ণনা করি, ইবাদত করি, আপনার পবিত্রতা বর্ণনা করি, তো আপনি শুধু শুধু এমন এক জাতিকে কেন দুনিয়াতে সৃষ্টি করবেন যে যারা দুনিয়াতে রক্তপাত করবে, দুনিয়াতে ফিতনা করবে, ফাসাদ করবে? বর্তমান সময়ে মানুষ দুনিয়াতে রক্তপাত করছে না? করছে। বর্তমান সময়ে মানুষ দুনিয়াতে ঝগড়াঝাটি, বিভিন্ন ধরনের বিবাদের মধ্যে লিপ্ত নাই? আছে। তো ফেরেশতারা তখনই বলেছিলেন যে আল্লাহ, আমরা তো ইবাদত করতেছি, সবকিছু তো ভালো চলতেছে, তাহলে এমন এক জাতিকে কেন সৃষ্টি করতে হবে যে জাতি দুনিয়াতে গিয়ে নানান ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করবে? তখন আল্লাহ তাআলা উত্তরে বলেছিলেন, قال إني أعلم ما لا تعلمون। হে ফেরেশতারা, তোমরা
আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে মানব সৃষ্টি করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কিছু কি রয়েছে, তাৎপর্য রয়েছে। সেটার অন্যতম হলো এই, সেটা কি, যে আমি ফেরেশতা তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের মধ্যে তো আমি গুনাহ করার কোনো শক্তিই দেই নাই, গুনাহ করার কোনো কি দেই নাই, শক্তিই দেই নাই। কারোর মধ্যে যদি গুনাহ করার শক্তি না থাকে, সে কি গুনাহ করতে পারবে? পারবে না। আর আমি মানব সৃষ্টি করব, মানবের মধ্যে, মানুষের মধ্যে গুনাহ করার শক্তি কি করে দিব? দিয়ে দিব। গুনাহ করার শক্তি থাকবে, সামর্থ্য থাকবে, এরপরেও যদি সে গুনাহ থেকে বিরত থাকতে পারে, তাহলে এর মধ্যে রয়েছে কৃতিত্ব। এর মধ্যে রয়েছে কি? কৃতিত্ব। এজন্য আমি আগে বিগত কোনো এক সময় বলেছিলাম যে যুবকদের ইবাদতের মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, আল্লাহ তাআলার কাছে কি অনেক বেশি। এটার অন্যতম কারণ হলো এইটা। কোনটা? যে যুবক বয়সে একজন যুবকের মধ্যে গুনাহ করার শক্তি, গুনাহ করার ইস্তেহা, এটা সবসময় কি থাকে? বেশি থাকে। কি থাকে? বেশি থাকে। আচ্ছা, মনে করেন জেনা কেন্দ্রিক যে সব গুনাহ, এই গুনাহগুলো কি একজন 80 বছরের বৃদ্ধ করে? করে? করে না। কেন করে না? তার কারণ তার মধ্যে তো কি নাই? গুনাহ করার কি নাই? ওই জেনা করার কি নাই? শক্তি নাই, ইস্তেহা নাই, আগ্রহ উদ্দীপনা নাই। একই রকম ভাবে 20 বছর 25 বছরের যুবকের মধ্যে এই আগ্রহ উদ্দীপনা কিন্তু কি সব থেকে বেশি। এখন একজন 80 বছরের বৃদ্ধর জন্য জিনা থেকে বিরত থাকাটা তুলনামূলকভাবে কি সহজ। কেন সহজ? কারণ তার মধ্যে সেই গুনাহ করার কোনো কি নেই, শক্তি নেই। পক্ষান্তরে 25 বছরের যুবকের জন্য জিনা কেন্দ্রিক গুনাহ থেকে বিরত থাকা কি অনেক কঠিন। কেন কঠিন? কারণ তার মধ্যে কি রয়েছে? সেই জিনা কেন্দ্রিক গুনাহ করার কি রয়েছে? শক্তি রয়েছে। যে শারীরিক দিক থেকে সামর্থ্যবান গুনাহ করার জন্য, তারপরেও যদি নিজেকে বিরত রাখতে পারে, তাহলে তার মধ্যেই কৃতিত্ব রয়েছে। এজন্য আল্লাহ তাআলা কি বলেছেন রাসূলের মাধ্যমে, যে কি হাসরের ময়দানে যে 5 শ্রেণীর লোক আরশের ছায়ার নিচে কিভাবে স্থান পাবে, তাদের মধ্যে থেকে অন্যতম এক দল হলো কারা? যারা যুবক বয়সে কি করে? ইবাদত করে। যারা যুবক বয়সে কি থাকে? গুনাহ থেকে বিরত থাকে। আমাদের ওস্তাদ আমাদেরকে এক গল্প শোনাইতেন যে যৌবন বয়সে বা যুবক বয়সে ইবাদত করার ফায়দা কেন বেশি। বলে যে একটা বনের মধ্যে একটা সিংহ ছিল। কি ছিল? সিংহ ছিল। এই সিংহটা সারাক্ষণ অন্যান্য ছোট প্রাণীদের উপরে কি করতো? অত্যাচার করতো, জুলুম করতো, ধরে ধরে নিয়ে এসে কি করতো? খায় ফেলতো। তো একটা সময় যখন এই সিংহের বয়স এত বেড়ে গেছে যে তারা শিকার করার মতো কোনো কি নাই, শক্তি নাই। শিকার করার মতো কি নাই, শক্তি নেই। ঠিকভাবে ওঠা বসা করতে পারে না, চলাফেরা করতে পারে না, সে শিকার করবে কিভাবে? তো এমন অবস্থায় এই সিংহ বনের সব সিংহকে ডেকে একটা আলোচনা সভা বসানো। আলোচনা সভা বসায় সেখানে সবার জন্য একটা নির্দেশনা দেওয়া হলো। সেটা কি? যে আজ থেকে বনের মধ্যে জীব হত্যা মহাপাপ। আজ থেকে বনের মধ্যে কি? জীব হত্যা মহাপাপ। আচ্ছা, এই বৃদ্ধ সিংহ এই কথাটা কেন বলতো? কেন বলতো? কারণ আজ থেকে জীব হত্যা যদি মহাপাপ হয়, এটা তো তার কোনো কিছু কি হয় না, যায় আসে না। তার কোনো কিছু যায় আসে না। কেন যায় আসে না? আরে ভাই, তার মধ্যে তো স্বীকার করার কি নাই, শক্তিই নেই, ক্ষমতাই নেই। সে আর কি স্বীকার করবে? কিন্তু চিন্তা হলো কাদের? যুবক বয়সের সিংহ যারা ছিল তাদের জন্য এটা কি ছিল? কঠিন ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুবক বয়সের ইবাদতের মধ্যে অনেক উপকারিতা রেখেছেন। অনেক কি রেখেছেন? উপকারিতা রেখেছেন। দুনিয়ার স্বাভাবিক নিয়ম, যেই কাজের কষ্ট বেশি বেশি সেই কাজের পারিশ্রমিকও তত বেশি। খুব স্বাভাবিক বিষয়। যেহেতু তুলনামূলকভাবে 80 বছরের বৃদ্ধর চাইতে 25 বছরের যুবকের গুনাহের কাছ থেকে বিরত থাকাটা কঠিন, সেহেতু যুবক যদি গুনাহ থেকে বিরত থাকে, তাহলে তুলনামূলকভাবে 80 বছরের বৃদ্ধের চাইতে যুবকের গুনাহ থেকে বিরত থাকাটা বেশি ফজিলতপূর্ণ হবে। এটা খুব স্বাভাবিক বিষয়। যাই হোক, আমরা যে আলোচনা করছিলাম সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করেছেন, তখন মানুষের মধ্যে গুনাহ করার স্নেহা, গুনাহ করার শক্তি দিয়েই কি করেছেন? সৃষ্টি করেছেন। এটা কেন করলেন? যেটা একটু আগে বললাম, যে আমি পরীক্ষা করব গুনাহ করার শক্তি থাকার পরেও কোন ব্যক্তি গুনাহ থেকে বিরত থাকে। নামাজ ছেড়ে দেওয়ার শক্তি থাকার পরেও কোন ব্যক্তি নামাজ ছেড়ে দেয় না। এলাকার মধ্যে চারিদিকে গুনাহের পরিবেশ থাকার পরেও কোন ব্যক্তি সেই পরিবেশের মধ্যে
করব, পরীক্ষা করব। সমাজের 99% মানুষ সুদের মধ্যে লিপ্ত, চারিদিকে সুদের ছড়াছড়ি, তারপরেও আমি দেখবো যে কোন ব্যক্তি সুদ থেকে কি করতে পারে, বিরত থাকতে পারে। এর জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে গুনাহ করার শক্তি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। যাই হোক, আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে গুনাহ করার শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন যেহেতু গুনাহ করবেই, সেহেতু গুনাহ করলে তার জন্য করণীয় কি এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলে দিয়েছেন। গুনাহ করলে করণীয় কি? গুনাহ করলে করণীয় হলো সাথে সাথে তাওবা ইস্তিগফার করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করা, ফিরে যাওয়া। তাওবা, তাওবা শব্দের আমরা খুব খেয়াল করি, তাওবা শব্দের শাব্দিক অর্থ হলো ফিরে আসা। কি করা? ফিরে আসা, বিরত থাকা। আর শরীয়তের পরিভাষায় তাওবা বলা হয় যে কোনো ধরনের কবিরা গুনাহ থেকে নিজেকে কি করা, বিরত রাখা, ফিরিয়ে রাখা, এটাকে বলা হয় কি? তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন যে আল্লাহ তাআলা তাওবা কবুল করেন ইত্যাদি ইত্যাদি। তো তাওবা গ্রহণযোগ্য হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত রয়েছে, আমরা খুব মনোযোগ দিয়ে শুনি। প্রথম শর্ত হলো আমি যেই কাজ করেছি, যেই গুনাহের কাজ করেছি, সেই গুনাহের কাজের প্রতি অনুতপ্ত হওয়া। কি হওয়া? অনুতপ্ত হওয়া। আল্লাহ না করুন আমি গোপনে জিনার কাজ করেছি, কেউ জানে না, আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে। এইভাবে নিজের প্রতি অনুতাপ নিয়ে আসতে হবে, হে আল্লাহ আমি গুনাহটা করে ফেলেছি, আমি ভীষণ বড় একটি কি করেছি, পাপ করেছি, আমি লজ্জিত, আমি লাঞ্ছিত, আমি অপমানিত, আমি আপনার কাছে নতস্বীকার করছি। আল্লাহ আপনি আমাকে কি করেন, এই গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করেন, বা আমি এই গুনাহ থেকে আজকে থেকে কি করব, বিরত থাকব। এক কথা, নিজে যেই গুনাহ থেকে তাওবা করব, সেই গুনাহ থেকে কি, বা সেই গুনাহ করার পরে গুনাহের প্রতি অনুতপ্ত হব, অনুতাপ প্রকাশ করব, আফসোস প্রকাশ করব। এটা হলো প্রধান শর্ত। দ্বিতীয় বা তৃতীয় একসাথে বলা যায় আরেকটা শর্ত হলো কি, যে যেই গুনাহের কারণে তাওবা করেছি, ভবিষ্যতে এই গুনাহ না করার প্রতি দৃঢ়ভাবে ওয়াদাবদ্ধ হওয়া। অর্থাৎ আমি জিনা থেকে তাওবা করলাম এবং আমার কি করতে হবে, মনের মধ্যে দৃঢ়ভাবে এই নিয়ত নিয়ে আসতে হবে, ইচ্ছা নিয়ে আসতে হবে যে আমি জীবনে কখনোই আর এই জাতীয় গুনাহের মধ্যে লিপ্ত হব না, এবং সেই গুনাহের মধ্যে লিপ্ত না হওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এক জায়গায় বলেছেন যে তাওবাকারীদের একটা গুণ হলো, মুত্তাকিদের একটা গুণ হলো যে যেই গুনাহের উপর তাওবা করবে ওই গুনাহটা পুনরায় আর কি করবে না, গুনাহের পুনরাবৃত্তি করবে না। যাই হোক, এটাই হলো তাওবা। এখন কথা হলো আমরা তাওবা কেন করব? তাওবা কেন করব? প্রথম কথা, যেহেতু আমরা গুনাহ করি সেহেতু আমাদের কি করতে হবে, তাওবা করতে হবে। কেন করতে হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় তাওবা করার আদেশ করেছেন। কি করেছেন? তাওবা করার আদেশ করেছেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদাররা, তোমরা খালেসভাবে তাওবা করো। শুধু তাওবা করতে বলে নাই, কিভাবে তাওবা করতে বলেছে? খালেসভাবে, খাঁটিভাবে কি করো, তাওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য জায়গায় 29 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা তোমাদের রবের নিকটে কি করো, ইস্তিগফার করো, তাওবা করো, নিজের গুনাহের জন্য মাফ চাও। তাওবা কেন করব? আমরা তো ভাই গুনাহগার সাধারণ মানুষ। আমি এর আগেও বিগত একাধিক জুমায় হয়তো বলেছি, এখানে এমন কোনো মানুষ নাই, আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, যে ব্যক্তি হাত উঠিয়ে বলতে পারবে যে আমার জীবনে কোনো কবিরা গুনাহ নাই। আমার বিশ্বাস এখানে এমন কোনো ব্যক্তি নেই, যদি বালেগ হয়ে থাকে। তো আমরা গুনাহগার, সারাক্ষণ গুনাহ করি, তারপরও আমাদের কিসের প্রয়োজন হয় না, তাওবার প্রয়োজন হয় না। অথচ যুগে যুগে নবীগণ কি করেছেন, তাওবা করেছেন, ইস্তিগফার করেছেন। অনেক নবীর তাওবা পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। সম্পূর্ণ বলবো না, শুধু আমি একটা বলি, সেটা হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তাওবা করেছেন? উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। মনোযোগের মধ্যে বলা হয় না, মূলত তাওবাটা কে করেছিলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে করেছেন।
একটা ভুল করার পর। কি তাওবা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা। রব্বানা যালামনা, হে আল্লাহ আমি নিজের উপরে কি করেছি? জুলুম করেছি। কিসের মাধ্যমে? গুনাহের মাধ্যমে। ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা, এখন তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমার উপর রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি তো অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কে বলেছে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী তাওবা করে আর নবীর উম্মতের তাওবার কোনো কি নাই? খবর নাই। এখন আসে আমাদের নবীর কথা। আমাদের নবী হলেন বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব। বিশ্বের মধ্যে কি মানব? সর্বশ্রেষ্ঠ মানব, সর্বোত্তম মানুষ আমাদের নবী। যে নবীর জন্য জান্নাত অবধারিত, জাহান্নামের কোনো কি নাই, প্রশ্নই আসে না। সেই নবী একাধিক হাদিসের মধ্যে বলেছেন, কোনটাতে বলেছেন আমি দিনে 100 বার কি করি? তাওবা করি, ইস্তেগফার করি। কোন হাদিসে বলেছেন আমি 70 এরও বেশি কি করি? তাওবা করি। সহিহ বুখারী 6307 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কি বলেছেন? ওয়াল্লাহি ইন্নী লাআস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াওম আকসার মিন 70 মাররাতান। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কসম আমি প্রত্যেক দিন 70 বার বেশি কি করি? তাওবা ইস্তেগফার করি। যে নবীর জীবনে কোনো গুনাহ নাই, যে নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, সেই নবী প্রত্যেকদিন কতবারের বেশি তাওবা করে? 70 বারের বেশি। আমি আপনি কয়বার করি? কোনো খবর নাই, কোনো কি নাই? খবর নাই। এই জন্য প্রিয় ভাই, তাওবার বিকল্প নাই। যেহেতু আমাদের গুনাহ অহরহ, সেহেতু তাওবার কোনো কি নাই, বিকল্প নাই। ফিরে আসার অনেক রাস্তা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় গুনাহগারদের সম্বোধন করে কত সুন্দর সুন্দর বাণী শুনিয়েছে। তার কারণ আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন। আমি একটু আগে বলেছি যে বান্দা গুনাহ করবে, কিন্তু গুনাহ থেকে ফিরে আসা কি করে দেয়? রাস্তা বলে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় বলেছেন, খুবই প্রসিদ্ধ আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ওই সমস্ত বান্দা যারা তোমরা নিজেদের উপরে জুলুম করেছো, গুনাহ করেছো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে কি হলো না? নৈরাশ হলো না। তুমি এটা মনে করো না যে আমি বারবার করে জেনা করেছি। তুমি এটা মনে করো না আমি 10 বছর, 15 বছর, 20 বছর যাবত ঘুষ সুদের সাথে লিপ্ত রয়েছি, হয়তো বা আল্লাহ তাআলা আমাকে ফেরার কোনো রাস্তা দেয়নি। তুমি এটা মনে করো না। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা পরবর্তীতে বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা ভেবো না যে তোমরা এত এত গুনাহ করেছো, হয়তো আল্লাহ তাআলা কোনো ছাড় দিবে না, কিন্তু জেনে রাখো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বারবার ফিরে আসার রাস্তা বলেছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান, দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবা সংক্রান্ত বিভিন্ন আয়াত পবিত্র কোরআনে বলেছেন। তারপর ফজিলত বর্ণনা করতে গিয়ে সুনানে আবি দাউদের হাদিস, সুনানে আবি দাউদের 1518 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,